জিলাপিটা সুন্দর, ভালো খেতে। আর তরকারিটাও আমার খুব ভালো লাগে, খুব মানে কচুরিটা একটু হার্ড হয়ে গেছে। তাহলে বলতেন আমি নরম দিয়ে দিতাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। ইটস প্রীতম সাথে নতুন একটি ভ্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো গাইস, ফাইনালি আমরা এখন পুরো ফিটফাট হয়ে গেছি। তোমরা তো সবাই জানো আমাদের ভ্লগ ছেড়েছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমরা এতদিন কোনো ভ্লগ দিতে পারিনি। সো ফাইনালি আমরা এখন পুরো ফিট। না, আমি ফিট নই পুরো, মানে ও আমার একটু পুরো না, প্রবলেম বাট আছে। আমি মানে আমার পা একটু ব্যথা, বাট আমার যত মানে হাতের এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পিষে ঠিসে গেছিল, ছাল বাগড়া চলে গেছিল, সব শুকিয়ে গেছে, ছালও উঠে গেছে। কিন্তু কাজ তো করতে হবে আমাদের, কারণ ওটা আমাদের একটা বলতে পারো ভালোবাসা। হ্যাঁ, তাই আমরা বেরিয়ে পড়েছি নতুন ভিডিও সন্ধানে। সো আজকে কোথায় যাব বলো তো? আজকে যাব আমরা বড় বাজারে, সেই ফেমাস হচ্ছে গিয়ে সাংগানি ক্লাব কচুরি খেতে। হ্যাঁ মানে আর পাশাপাশি দুটো দোকানের ক্লাব কচুরি কোনটা বেস্ট সেটা রিভিউ দিতে এবং দেখতে নিজেরাও যে কোনটা বেস্ট। লালি ছাঙ্গানির কচুরি তোমরা শুনেছো হয়তো, মানে বিখ্যাত কচুরি। তো সেখানেই আমরা সরি মানে একটু তুতলে যাচ্ছি, অনেকদিন পরে এক্সাইটমেন্ট আমার আর ধরে রাখতে পারছি না। তো আজকে ওখানেই যাব কচুরি খেতে, আর খেয়ে তোমাদের বলবো কেমন খেতে। আর মানে যেহেতু এত ফেমাস, এত মানুষকে দেখছি যেতে, তো আমাদের তো যেতেই হবে, দেখতেই হবে যে কি এমন মানে কচুরি যে এত ফেমাস। তো বেশি বকবো না আর, চলো যাওয়া যাক, ভিডিওটি দেখতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেছি বড় বাজারে, আর প্রথমেই আমরা চলে এসেছি ফেমাস লালি ছাঙ্গানি কাকুর কচুরির দোকানে। আর অলরেডি দেখতেই পাচ্ছ কচুরি হাতে বসে আছে কত জনতা, আর সাথে লাইনেও দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ লালি ছাঙ্গানি কাকুর কচুরি খাবার জন্য। আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে, আর এদিকে লালি ছাঙ্গানি কাকুর দোকানের পোস্টার ছাড়া কাকুকে তো দেখাই যাচ্ছে না, কারণ লালি ছাঙ্গানি কাকু ভিড়ে পুরো ঢেকে গেছে। আর এই হলো সেই পোস্টার। দোকানে দেখতেই পাচ্ছ অবশেষে কাকুকে খুপচি খাপচা থেকে দেখতে পাওয়া গেল। দেখতেই পাচ্ছ কাকু শালপাতায় মুড়ে কচুরি দিচ্ছে। উফ, আমার লাইনটা যে কখন আসবে। ফাইনালি আমার লাইন চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ এখানে নতুন তরকারি চলে এসেছে, তার উপরে ধনেপাতা ছড়িয়ে দিল। এবার আমরা নিয়ে নেব কাকুর কচুরি আর সাথে জিলাপি। দেখতেই পাচ্ছ জিলাপি নিয়ে নিয়েছি। ফাইনালি আমি কচুরিও পেয়ে গেলাম, চলো এবার খেয়ে দেখা যাক। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা লালি ছাঙ্গানির কচুরি নিয়ে নিয়েছি। মানে ফুচকার মতো দেখতে কচুরিগুলো, 4 পিস আছে, আর সাথে তরকারি, তার উপরে হচ্ছে ঝুরি ভাজা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কচুরিগুলো তো হচ্ছে পুরো ফুচকার মতো। ফুচকার এরকম, আমাদের ওখানে ফুচকার সাইজগুলো ঠিক এরকম, আর এরকম সেই শক্ত শক্ত, প্রচুর হার্ডি, এরকম হচ্ছে কি ফুটো করে এর মধ্যে মনে হচ্ছে যে তরকারি ঢুকিয়ে টক জল দিয়ে খেলে পুরো ফুচকা। তো এখন এই যাই হোক, ফুচকা মানে এটা কচুরি মনে হচ্ছে না, ফুচকাই মনে হচ্ছে। তো এখন খেয়ে দেখা যাক কেমন খেতে। তো এটা যা শক্ত, এটা কোনো একটা বাইট নিলাম, তারপরে তরকারিটা খারাপ লাগছে না তরকারিটা দিয়ে এটা খেতে, কিন্তু কচুরি হয় সফট নরম, বাট এটা তো কচুরি বললে চলে না, পুরো শক্ত হার্ডি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো মুড়মুড় করে ভেঙে যাচ্ছে। কিন্তু তরকারিটা দিয়ে খেলে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। উঠছে না তরকারি, কুড়মুড় কুড়মুড় করছে কচুরি। আমার হচ্ছে লালি খানজানির কচুরি খাওয়া শেষ। এবার আমরা হচ্ছে ওই যে পিছনে দেখছো, ওখানটায় হচ্ছে লালি খানজানির কচুরির দোকানটা। আর আমার এই সাইডের ওই যে ওই কর্নারটা যেখানে তোমার ট্যাক্সিটা দেখছো ইয়েলো,
আর এই সামনে পিছনে ইয়েলো ডাস্টবিনটা দেখছো, পাশেই হচ্ছে লোকটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গিয়ে ওই কচুরির দোকানের নামটা কি? মহারাজ মহারাজ ক্লাব কচুরি। মহারাজ ক্লাব কচুরি। তো উনিও খুব ফেমাস। তো আমরা এখন ওনার কচুরিটা ট্রাই করব, দেখবো দুটো কচুরির মধ্যে মানে দুটো দোকানের মধ্যে কার দোকানের কচুরিটা সব থেকে বেস্ট। হচ্ছে গিয়ে আমি ওই চাঙ্গানি না ছাঙ্গানি, সরি ছাঙ্গানিকে বারবার খানজানি অনেক কিছু বলে দিচ্ছি, তো তোমরা একটু মানিয়ে নিও। মানে উচ্চারণ করতে আমার বিশেষ মানে খুবই কষ্ট হচ্ছে। কি ছাঙ্গানি, হ্যাঁ লালি ছাঙ্গানি, রাইট। সো গাইস, আমরা মহারাজ ছাঙ্গানির দোকানেও চলে এলাম। এবার এর দোকানের কচুরিটা আমরা ট্রাই করব, চলো। এই হলো ছাঙ্গানি দাদা, কচুরি আর জিলাপি দিচ্ছে। চলো দাদার কাছ থেকে জেনে নি দাদার নাম কি আর লালি ছাঙ্গানি কাকুর কোনো রিলেটিভ হয় কিনা, কারণ একই সারনেম, পাশাপাশি দুই দোকান যেহেতু। আপনার পুরো নাম কি? আমাদের নাম আছে সঞ্জয় ছাঙ্গানি। আচ্ছা, বলছি লালি কাকু কি আপনার কি রিলেটিভ কিছু হয়? না না কিছু না, আসলে সারনেম এক না, তাই ভেবে সার নিলাম। নেমে। আর আপনার দোকান কটা থেকে কটা ওপেন? দোকান খোলা থাকে সকাল 6:30 দিয়ে রাত্রি 9:30। অল টাইম কচুরি ক্লাব কচুরি পাওয়া नहीं যায়? ক্লাব কচুরি পাওয়া যায় সকাল 7টা দিয়ে 11:30। প্লেট কত আপনাদের মানে? ক্লাব 36 টাকা চারটে। 36 টাকা। আর ওই ছাড়া আর কি পাওয়া যায়? ক্লাব কচুরি আছে, সিঙ্গাড়া আছে, খাস্তা কচুরি আছে, জিলাপি আছে, আর আপনার বিকানেরি আইটেম আছে, ভুজিয়া, চাবেনি, চানাচুর। আচ্ছা, অ্যাড্রেসটা কি আছে এখানে? P1 কারাকার স্ট্রিট, অপোজিট টু ইন্ডিয়ান ব্যাংক বড়া বাজার ব্রাঞ্চ, নিয়ার বাই ICICI ব্যাংক বড়া বাজার ব্রাঞ্চ, নিম্বুতলা মোড়, কলকাতা 7। থ্যাংক ইউ। তো তোমরা শুনে নিলে দাদার মুখ থেকে সব, আর অ্যাড্রেসটাও কিন্তু দাদা বলে দিল। আর লালি কাকুর দোকানের পাশেই কিন্তু এই দাদার দোকান। মহারাজ ক্লাব কচুরি আর লালি ছাঙ্গানির কচুরি সেম, তরকারি বা কচুরি সেম, ডিফারেন্ট কিছু না, টেস্টটাই দেখার বিষয়। বাট গরম গরম। টেস্টটা কি হবে, এক সেমই হবে আই থিঙ্ক। খেয়ে বলতে হয়, না খেয়ে কখনো বলতে নেই। গাইস, লালি কাকুর ক্লাব কচুরি আর মহারাজ ক্লাব কচুরি সেম খেতে, কোনো ডিফারেন্ট নেই। আলুর তরকারিটাও সেম, খুবই ভালো। কিন্তু আসল ব্যাপার হলো এই বড় বাজার এরিয়ায় সব দোকানেই প্রায় একই রকম ফুচকার মতো মুড়মুড়ে কচুরি। যেহেতু এটা বিহারি এরিয়া, সো এই মুড়মুড়ে কচুরি এদের জন্য বেস্ট। বাট আমরা বাঙালি কচুরি একটু সফট আর নরম খেতেই ভালোবাসি। কিন্তু আমার বিহারি বন্ধুদের জন্য কিন্তু বেস্ট এই কচুরি, কি তাই তো? চলো বন্ধুরা, এবার শুনে নি লালু কাকুর দোকান কতক্ষণ খোলা থাকে। আর বলছি আপনার কটা থেকে কটা খোলা থাকে? সকাল 7টার দিকে সারাদিন কচুরি পাওয়া যায়। সারাদিন পাওয়া যায়। আর খাইনি 40 বেলে। আর কোন অফ ডে থাকে নাকি? কোনো কোনো অফ ডে নেই। আর কতদিন হলো এই দোকানটা? কতদিন হলো? 50 বছর। 50 বছর। আপনি কি পুরো 50 বছর এখানেই আছেন? 40 বছর আমাকে হয়ে গেছে। আচ্ছা। প্রাইস কি আছে? হ্যাঁ, প্রাইস 10 টাকা পিস। 10 টাকা পিস। আর জিলিপি 10 টাকা। 10 টাকা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। টাটা।